প্রিয় দর্শকবৃন্দুরা নমস্কার, আপনারা দেখছেন বাংলার কৃষক চ্যানেল। আর আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই এই যে বর্ষাকাল যে চলছে এখন, এই বর্ষাকালে ছোট আকারের যেসব করলা হয়, বেবি করলা, অনেকে বেবি করলা নামে পরিচিত এই করলা, অথবা ছোট উস্তে, তো এই জাতের যদি বীজ আপনি যদি লাগাতে চান, কোন আকারের বীজ লাগাবেন সেটি আমি আজকের ভিডিওর মাধ্যমে জানাবো আপনাদেরকে। দেখুন, বাজারে কিন্তু বিভিন্ন আকারের বীজ আছে। আপনারা অনেকেও চিন্তা করেন যে কোন আকারের বীজ করবেন, তার ক্ষেত্রেই আমি বলছি যে আমি যেসব বীজের নাম বলবো আপনাদেরকে একবার লাগান, আশা করি আপনারা ঠকবেন না। কারণ একবার যদি আপনারা ঠকে গেলেন তাহলে কিন্তু চাষের ক্ষেত্রে পুরো পয়সাটাই নষ্ট হয়ে যাবে। তার জন্য ভিডিওটা স্কিপ না করে ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন। আর আমি এই চ্যানেলের মাধ্যমে দেখাতে চলেছি আপনাদেরকে সেরা 5টি এই যে বীজের নাম বলবো, যেটি হলো বেবি করলার বীজ। একবার আপনারা লাগিয়ে দেখুন, আপনারা ঠকবেন না। আর এর ফলন মোটামুটি আপনি 45 থেকে 50 দিনের মাথায় কিন্তু আপনি এই করলাগুলোকে কিন্তু আপনি তুলতে পারবেন। যে আজকের থেকে মোটামুটি 45 থেকে অথবা 50, খুব জোর করলে আপনি মোটামুটি 60 অথবা 65 দিনের মাথায় কনফার্ম আপনি এই বীজগুলোকে কিন্তু বীজ লাগানোর পরে কিন্তু ফল আপনি তুলতে পারবেন। তো আপনাদের কাছে অনুরোধ আমার একটি, যে আমাদের চ্যানেলকে নতুন এসে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অল করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আর আপনার চাষি বন্ধুকে আমাদের এই চ্যানেলটাকে শেয়ার করতে পারেন। তো যাই হোক, আজকে সেরা জাতীয় 5টি আমি বীজের নাম বলছি। আরও একটি কথা, আপনি যে বীজ যদি লাগিয়ে থাকেন, যেগুলো আমি যে কোম্পানি বলবো নাম, এগুলো যদি আপনারা লাগিয়ে থাকেন, আপনারা প্রত্যেক 3 থেকে 4 হাত কিন্তু ডিস্টেন্সে লাগাবেন। মানে 3 থেকে 4 হাত, আপনার হাতে 4 হাত ছেড়ে আপনি কিন্তু ওই চারাগুলোকে লাগাবেন। আর এবার আমি বলছি যে 5টা যে কোম্পানি রয়েছে, সেই 5টি কোম্পানির নামগুলো। সবার প্রথমে 1 নম্বরে রয়েছে, এটা হলো সাইজিন্টা কোম্পানির লিটল চ্যাম্প। আর এই লিটল চ্যাম্পের কিন্তু দুর্দান্ত কিন্তু বাজারের রেজাল্ট রয়েছে। আর এর কিন্তু ফল কিন্তু ছোট আকারের, বেশি একটি বড় আকারের নয়। আর এর মার্কেটের কিন্তু আপনি যখনকার নিয়ে যাবেন দেখবেন এর চাহিদাটাই একটু অন্য ধরনের। কারণ এর যেরকম চেহারা সেরকম এর গায়ের কালার। আপনি এটাকে লাগাতে পারেন, লাগালে কিন্তু আপনি ঠকবেন না। এই সাইজিন্টা কোম্পানির লিটল চ্যাম্প আপনি লাগাতে পারেন। এটি একটি হাইব্রিড জাতীয় ফল। আর এটা মোটামুটি 50 থেকে 55 থেকে 60 দিনের মাথায় কিন্তু আপনি এটাকে তুলতে পারবেন। তারপরে আমাদের লিস্টের 2 নম্বরে যে কোম্পানিটি রয়েছে, এটা হলো BASF কোম্পানির। আর BASF কোম্পানির কিন্তু মার্কেটে কিন্তু আমরা কিন্তু অনেকেই সকলে কম বেশি জেনে আসছি যে মার্কেটে এর ডিমান্ড কিন্তু সবথেকে বেশি আকারের বীজ। এদের কিন্তু খারাপ হয় না, আর এদের ফলনটাও কিন্তু খুব দুর্দান্ত। আপনি এই BASF কোম্পানির রসুনকে লাগাতে পারেন, আর এর কিন্তু দুর্দান্ত ফলন। আর এটা আপনি একবার লাগান, এর যেরকম গায়ের কালার আর এর চকচকা একদম সবুজ কালারের আপনি ফলগুলো হবে। আর এটা মোটামুটি 60 দিনের থেকে 55 দিনের মাথায় কিন্তু আপনি ফার্স্ট এর ফলনটা কিন্তু আপনি তুলতে পারবেন। আপনি এই BASF কোম্পানির রসুনকেও লাগাতে পারেন। এবার আমাদের লিস্টের 3 নম্বরে যে জাতটি রয়েছে, এটা হলো JK সিড কোম্পানির চ্যাম্প। আর এই চ্যাম্পটা আপনি যদি লাগাই থাকেন, এটাও কিন্তু আপনি ঠকবেন না। এরও কিন্তু দুর্দান্ত ফলন রয়েছে। এর সাইজটা কিন্তু খুব ছোট আকারের বেবি করলা, আর এর গায়ের কালারও সবুজ। মার্কেটের টানটাও এর খুব ভালো রয়েছে। এবার আমাদের লিস্টের 4 নম্বরে যে কোম্পানিটি রয়েছে, এটাও কিন্তু BASF কোম্পানির। আর BASF কোম্পানির 13-15, আর এই 13-15 কিন্তু দামটা একটু বেশি রয়েছে। আর এর বীজ কিন্তু আপনি লাগাবেন, একটা বীজও কিন্তু গাছ কিন্তু মরবে না। আপনি যেগুলো বীজ ফেলবেন সে কটা কিন্তু গাছই বেরোবে। আর এর গায়ের কালারটা কিন্তু প্রচণ্ড চকচকে সবুজ। আর এটাকে আপনি লাগান, আমার মতে আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি, আপনি এটা যদি লাগান আপনি একদম ঠকবেন না। আর এটাতে আপনি
লাগালে পরে এর কিন্তু ফলন দুর্দান্ত, প্রত্যেকটি ফল কিন্তু আপনাকে মিস করবে না। এই জাতটি যদি লাগিয়ে থাকেন আপনি এটা লাগান, আর মার্কেটে এর ডিমান্ডটাও খুব বেশি আকারে রয়েছে 13-15, আর এটাও কিন্তু লাগাতে পারেন। বিএসএফ কোম্পানি, এটা খুব একটি ভালো জাত। এবার আমাদের লিস্টের যে 5 নম্বর জাতটি রয়েছে, এটা কিন্তু একটি ভালো আকারের ফল আছে, হয়তো এটাকে অনেকে এখনও লাগায়নি। আমি বলবো এটাকে যদি একবার আপনারা লাগাতে পারেন, দেখবেন এর ফলটাও কিন্তু খুব সুন্দর আকারের রয়েছে। এটা হলো দেবগিরির সিড কোম্পানির মেঘনা 2, আর এটাও কিন্তু একটি হাইব্রিড জাতীয় বীজ রয়েছে। আপনি এটাকে লাগান, এর ফলনটাও খুব ভালো আকারের, বেশি একটা ছোটও না, বেশি একটা লম্বা না। এটা একটা মাঝারি সাইজের বেবি করলা, ছোট উস্তে। আপনি এটাকে লাগান, আর এটা লাগাবেন তো এটাকেও আপনি ঠকবেন না। আর এই হলো আজকের আমার সেরা 4টি ফলের বীজের আমি নাম বললাম আজকে। আর এর মধ্যে আপনারা কোনটা লাগাচ্ছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরাও জেনে খুশি হব। আর যে আমার এই 5টি বীজের মধ্যে আপনি কোনটা বীজ আপনি লাগাচ্ছেন, তাতে আমিও খুব খুশি হব। এই ভিডিওটার মাধ্যমে জানতে পারবো কে কে কোন কোম্পানির জাতটি লাগাচ্ছে। আর এই হলো আজকের আমার এই 5টি ভিডিও। আর ভিডিওটি শেষ করার আগে অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন আসলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি অল করে যাবেন, যাতে এরকম চাষি যাতে জিনিস আপনাদের কাছে সবার প্রথমে আমি এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।